এই সেই ডকুমেন্ট একদম নির্দিষ্টভাবে 5/8/2024 হতে জামিনে মুক্ত জঙ্গিদের তালিকা। এটা আমরা টাইপ করিনি, এটা বাংলাদেশে। একদম দেখুন, সন্ত্রাস বিরোধী মামলা এত নম্বর, একদম ডেট টাইম, কোন জেলা থেকে কাকে মুক্ত করা হচ্ছে একদম ধরে ধরে বলে দিয়েছিলাম। মামলা নম্বর 100 কত, বন্দর থানাতে, একদম এই যে লেটার, সেই লেটার নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনূসের টেবিলে ছিল। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে লেটার মোহাম্মদ ইউনূসের টেবিলে থাকবে, সেই লেটার রিপাবলিক বাংলার হাতে থাকবে। মোহাম্মদ ইউনূস নিজের ড্রাইভারকেও, নিজের অফিসের স্টাফকেও আর বিশ্বাস করতে পারছেন না, কারণ রিপাবলিক বাংলা একের পর এক খবর ব্রেক করে দিচ্ছে। দেখুন, একের পর এক এই চিঠি গ্লোবাল ওয়ার্ল্ড এক্সক্লুসিভ করে আমরা ব্রেক করেছিলাম, এবং তার পাশাপাশি এই তথ্যগুলো আপনাদের সামনে গত শনিবার আমরা এই জবাব চাই বাংলার মঞ্চ থেকে আপনাদের সামনে রেখেছিলাম। তারপর গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বে এই মুহূর্তে যে রিপারকেশন হয়েছে, সেই রিপারকেশনের পরে বাংলাদেশ পুলিশ প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়, এবং প্রেস কনফারেন্স করে তারা স্বীকার করে নেয় যে বাংলাদেশ থেকে 174 জন জঙ্গিকে ছাড়া হয়েছে। এই সেই তালিকা, যে তালিকা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ। আমি তো বলবো ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ওয়াটারমার্ক দিয়ে এই তালিকা চালাতে কাশেম আলী রিপাবলিক বাংলা গণশত্রু হয়ে যাচ্ছে কেন? ময়ূক রঞ্জন ঘোষ এমন কি করছে যে এই মৌলবাদীরা এতটা খেপে গেছে? মানে এটা তো এখন হাস্যকর একটা জায়গায় চলে যাচ্ছে। বিএনপির নেতা, সে দাদা পাঠার মাংস কিনবেন, পেঁয়াজ রসুন অনেক দাম দিয়ে কিনবেন, তাদের তো টাকার অভাব নেই, কিনে একটু ভালো রান্না টান্না করবেন, বৌদিরাতে রান্না খাবেন, সেটা না করে সারাদিন ধরে এখন রিপাবলিক বাংলার কুশপুতুল পোড়াচ্ছে, ময়ূকের কুশপুতুল পোড়াচ্ছে, ডেথ থ্রেট দিচ্ছে, এই করছে ওই করছে। কারণ কি দাদা? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কবি বলে গেছেন কবি মুকুন্দরাম চক্রবর্তী। এরপরে বাংলাদেশের কিছু বুড়ো পোকা তারা ভাবছে যে ভারতকে চমকে ধমকে ওই এখন সদ্য মুক্তিপ্রাপ্ত একটা পিকচার খুব জনপ্রিয়, পুষ্পারাজ, ময়ূক কো ক্যা সমঝা, ফলা এ ফায়ার হ্যায় ফায়ার, ফ্লাওয়ার নেই হ্যায়। ময়ূক এবং ময়ূকের যে সংস্থা রিপাবলিক বাংলা ঝুঁকেগা নেই, এই জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যে সমস্ত উগ্র মৌলবাদী সংগঠন আছে, তারা ভয় পেয়েছে ময়ূক রঞ্জন ঘোষকে। ভারতের 130 কোটি মানুষের যে ম্যান্ডেট, ভারতবর্ষের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি, দিল্লির তখ্ত হাউসে নরেন্দ্র মোদী বসে আছেন। ভারতের যে সমস্ত পশ্চিমবাংলার বাঙালি সমাজ, বিশেষ করে ওপার বাংলায় সনাতনী ভাইরা যেভাবে অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছেন, এই বিএনপি নেতারা যখন এই মির্জা ফখরুল্লাহরা ইসকনে গিয়ে ইফতার পার্টিতে সামিল হয়, তখন কিন্তু ইসকন অচ্যুত হয় না, সন্ত্রাসবাদী সংগঠন হয় না, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হয় না। এই বিএনপির নেতা রুহুল কবির রিজভী, যিনি বড় বড় বাতেলা মারছেন, ভাষণ দিচ্ছেন ঢাকার রাজপথে, তিনি বলছেন ভারতীয় পণ্য, শাড়ি পুড়িয়ে দিচ্ছি আমার স্ত্রীর শাড়ি। ওর স্ত্রীর বুকে যে পেসমেকারটা বসানো আছে, কলকাতার দেবী শেট্টি হসপিটালের পেসমেকার, ওটা কবে খুলে দেবেন রুহুল কবির রিজভী, আপনার থেকে জানতে চাই। এই মোনায়েম হোসেন মুন্না যে বলছেন ওই ভারতের রিপাবলিক বাংলার ময়ূক, যাকে আপনার নাম করে বলছেন, এ অন্যতম দুর্নীতিগ্রস্ত একজন বিএনপির নেতা। এ 14 বছর ধরে পলাতক ছিল, কানাডায় ছিল, এবং বাংলাদেশের একটা বিখ্যাত ব্যাংক সিটি ব্যাংক, সেই ব্যাংক লুট করার নেপথ্যে এই মুন্না মিয়া ছিল। আসলে বাংলাদেশটা, যে বাংলাদেশকে 1971 সালে আমরা স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আমরা সাপোর্ট করেছিলাম, পাশে ছিলাম, আমাদের সেনারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, আমরা বুঝতে পারিনি যে এরা পূর্ব পাকিস্তানের ডিএনএ এদের বহন করে বেড়াচ্ছে। এবং কাশেম ভাই আমি একটু ক্ষমা চাইছি আপনার কাছে, কারণ বিনায়ক দাও বসে রয়েছেন, বিনায়ক দাও কিছু বলতে চাইছেন। বিনায়ক দা, আপনি যখন কথা বলছেন, আমি ফুল ফ্রেমে ছবিগুলো দেখাবো। প্রথম ছবি, লক্ষ্মীনারায়ণের মূর্তি, সেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এটা নিয়ে কোনো খবর করা যাবে না, অদ্ভুত রকম মিনমিনে মিডিয়া এগুলো নিয়ে কোনো খবর করছিল না। রিপাবলিক বাংলা করেছে, লাগাতার করেছে,
এবং তারপর রিপাবলিক বাংলা বা আমার প্রতি এত গাত্রদহ এই মৌলবাদীদের, ফান্ডামেন্টাল র্যাডিক্যালদের। এবং তার পাশাপাশি মেহেরপুর থেকে শুরু করে ইসকনের বিভিন্ন মন্দিরে জগন্নাথ দেবের দারু বিগ্রহ, নিমকাঠের মূর্তি বা বিগ্রহ যেগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কিছু বলা যাবে না। দেখুন এই ছবি, বিনায়কদা বলুন। এই জগন্নাথের এইখানে এটা খুব পরিষ্কার যে প্রথমে আমি বলি, বাংলাদেশে কেবলমাত্র হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন না, বৌদ্ধ খ্রিস্টানরা অত্যাচারিত হচ্ছেন। চীন কেন চুপ করে আছে বা আমেরিকা কেন চুপ করে আছে এখনো আমার এটা বোঝা আমার পক্ষে অসাধ্য। তারপরে যে কথাটা বলছি, সুনামগঞ্জে যে করা হয়েছে, যে একেবারে হতদরিদ্র প্রায় 200টি হিন্দু পরিবারের সর্বস্ব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের খাবার চালটুকু, ডালটুকু, কাপড়টুকু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, তাদের কোনো অপরাধ হয়নি। অপরাধ হয়েছে কার? না, যে ছেলেটি সেটা লাইভ স্ট্রিমিং করেছে সেই বিপ্র দাসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমার একটা জিনিসে একটু মজাই লাগলো ময়ূক, আমি দেখলাম কোথাও এখানে কারবার বলা হচ্ছে, অন্য একটা ইতে দেখছিলাম যে এই ময়ূক রঞ্জন ঘোষকে বলা হচ্ছে মলমের ফেরিওয়ালা, মলমের ফেরিওয়ালা। তো এটা কিন্তু আমার মনে হয় একটা ব্যাজস্তুতি, কারণ যেখানে ক্ষত সেখানেই তো মলম লাগে। তো সেই মলম যদি আপনি দিয়ে থাকেন তো খারাপ কিছু করেননি। যেখানে ক্ষতটা কেন? আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা খেলা ছিল, আন্ডার-19 খেলা। বাংলাদেশের যে কচিকাঁচারা তারা জিতেছে, অভিনন্দন বাংলাদেশকে। ভারতও জিতেছে, ভারতের অধিনায়কের নাম মোহাম্মদ আমান। বাংলাদেশ কি কখনো ভাবতে পারে যে লিটন দাস বাংলাদেশের অধিনায়ক বা অনিল দলপত পাকিস্তানের অধিনায়ক? ভারতের এই যে একটা বৃহৎ সবাইকে নিয়ে চলার এই যে উপমহাদেশ, এটার থেকে খণ্ডিত করেই তো এই জিন্নার দুপারে বাংলাদেশ এবং পাকিস্তান সৃষ্টি করা। এবং তারপর বিশ্বের ইতিহাসে যা বিরল, 30 লক্ষ মানুষকে, 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আজকে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, যেখানে রফিক, সালাম, জব্বার বরকত থেকে শুরু করে যিনি বাংলা ভাষার লড়াইকে লাহোর অব্দি নিয়ে গেছিলেন, সেই ধীরেন্দ্রনাথ দত্তের লড়াইকে, সমস্তটাকে নস্যাৎ করে আজ বাংলাদেশে জিন্না বন্দনা করছে। বাংলাদেশের বাংলা দেশত্ব তো কিছু নেই, বাংলাদেশকে কাগজে না হলেও মগজে পূর্ব পাকিস্তান করে দেওয়া হচ্ছে। সেটার বিরোধিতা করা যদি বাংলাদেশের বিরোধিতা করা নয়, বরং বাংলাদেশের স্পিরিটটাকে পুনর্বার জাগিয়ে তোলার চেষ্টা। আজকে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ওপর শুধু আক্রমণ হচ্ছে না, আক্রমণ হচ্ছে বাঙালি আনার ওপর। কালকে বাংলাদেশে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের এই কবিতার লাইনটা, ধলেশ্বরী নদী তীরে যে আছে অপেক্ষা করে তার, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, এই লাইনটা যদি বলা না যায়, এটা বাংলাদেশের অপমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।